তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আগামী 7 দিনের বা শেষ 7 দিনের একটা মাস্টার প্ল্যান বা রোড ম্যাপ আমি দিচ্ছি। এটা একটু মেনটেন করে চলার চেষ্টা করো, আশা করি যাবি সি ইউনিট ভর্তি পরীক্ষায় তুমি ভালো করতে পারবে। তো এখানে আমি তোমাদের প্রথমত হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি। এক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যাবি সি ইউনিট সংক্রান্ত বিষয় জানে, ভালোই জানে, কারণ তারা অনেকে হয়তো সেকেন্ড টাইমার বা অনেকে ফার্স্ট টাইমার জাবিকে হাইলাইট করে প্রিপারেশন নিয়েছে, অথবা তারা হচ্ছে প্ল্যান বি অনুসরণ করেছে। প্ল্যান বি কিরকম, হয়তো ঢাকা ভার্সিটিকে টার্গেট করে পড়েছে কিন্তু জাবি নিয়েও কিছুটা ধারণা রেখেছে আগে থেকে। আর এক ক্যাটাগরি হচ্ছে জাবি নিয়ে আসলে কোনো কিছুই জানে না, একদম শূন্য মাইন্ড। তো যারা আসলে কোনো কিছুই জানে না তাদের সংক্রান্ত বিষয় আমি প্রথমে বলছি। দেখো, তুমি যদি মনে করে থাকো, মানে আমি প্রথমে ধরে নিয়েছি তুমি ঢাকা ভার্সিটিকে হাইলাইট করে প্রিপারেশন নিয়েছো। এখন ঢাকা ভার্সিটির প্রিপারেশন দিয়ে তুমি যদি মনে করো যে জাবির জন্য তোমার ফুলফিল প্রিপারেশন অলরেডি হয়ে আছে, তাহলে কিন্তু এটা ভুল। কারণ জাবির প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে অনেকটাই ভিন্ন, অনেকটা ভিন্ন মানে টোটালি ভিন্ন। বিশেষ করে জিকের মধ্যে, ইংলিশের মধ্যেও অনেক ভিন্নতা আছে। তো এখন বিষয় হচ্ছে, তুমি অন্যান্য ভার্সিটিতে যেখানে দেখতে পাও যে আমরা নর্মালি বাজার থেকে সাধারণ জ্ঞানের বই কিনে আনলেই হচ্ছে আমরা মোটামুটি সাধারণ জ্ঞানে ভালো করতে পারি, তাই না? কিন্তু জাহাঙ্গীরনগরে কিন্তু বিষয়টা এরকম না। জাহাঙ্গীরনগরের মানে জিকে প্রশ্ন হবে, সার্কুলারেই বলা আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে বাংলা ইংলিশ বাদে যে বিভাগগুলো আছে ওই বিভাগ সংশ্লিষ্ট বিষয় থেকে প্রশ্ন হবে। যেমন আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে রাখছি, দেখো এখানে ইতিহাস থেকে শুরু করে এই তুলনামূলক সাহিত্য, যেমন ইতিহাস, দর্শন, সাংবাদিকতা, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও বিচার, তুলনামূলক সাহিত্য, এই 7টা ডিপার্টমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই 7টা ডিপার্টমেন্ট রিলেটেড তোমাদের এখানে প্রশ্ন হবে। তোমাদের এখানে সাংবাদিকতা রিলেটেড প্রশ্ন হবে, যেমন সাধারণ জ্ঞানে তোমরা এখানে 40টা প্রশ্ন পাবে। 40টার মধ্যে তুমি প্রত্নতত্ত্ব থেকে প্রশ্ন পাবে, আইন ও বিচার থেকে পাবে, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি থেকে পাবে, তারপরে ফিলোসফি থেকে পাবে। আর ফিলোসফি থেকে প্রশ্ন নর্মালি আইকিউ রিলেটেড হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলা কিন্তু তোমার বুঝতে হবে। তো তোমরা যদি হচ্ছে এখন মানে জাহাঙ্গীরনগর নিয়ে খুব বেশি ভালো না জেনে থাকো, তারা যে কাজটা করবে আমি তোমাদের শর্টলি বলছি। আমার ইউটিউব চ্যানেলে যাবে, অ্যাডমিশন মেন্টরস লিখে সার্চ করবে, ওইখানে প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে যাওয়ার পরে দেখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2026 নামক একটা প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টে গিয়ে তোমার আসলে যে ধরনের কন্টেন্ট প্রয়োজন, ওইখানে আমি প্রায় সকল প্রকার গাইডলাইনই তোমাদের দিয়ে রাখছি, যে বাংলা কিভাবে পড়বা, ইংলিশ সাধারণ জ্ঞান কিভাবে পড়বা, সবকিছুই কিন্তু আমার বলা আছে। তো এগুলা দেখে নিবা, তাহলে তুমি ভালো ধারণা পাবে। তো আমি এখন আসি আসল আলোচনায়, সেটা হচ্ছে আমি সবাইকে এক ধরে নিচ্ছি যে তোমরা মোটামুটি জানো এখন তুমি কিভাবে প্রিপারেশন নিবে। তোমাদের আমি বরাবরের মতো একটা কথা বলে আসতেছি, আবারও বলবো, কারণ এটা সত্য ঘটনা। তুমি যদি জিকের মধ্যে অনেক ভালো করে হাইলাইট করো, জাবিতে তোমার ভালো করার সম্ভাবনা অনেক অনেক বেশি, ঠিক আছে? যেমন আমি জাবিতে 14তম হয়েছি, এটার সবচাইতে বড় ভূমিকা রাখছে এই জিনিসটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আমি অনেক ভালো করতে পেরেছিলাম, এই কারণে আমার মেরিট এরকম আসছে, তাছাড়া কিন্তু এরকম আসতো না। তো জাবি সি ইউনিটে তোমরা চেষ্টা করবা যে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি যেন 70+ নাম্বার তুলতে পারো। আর যারা স্বপ্ন দেখতেছো যে জাবিতে হচ্ছে তুমি লতে পড়তে চাও, তাদের হচ্ছে টার্গেট রাখা দরকার 73 বা 74 নাম্বারের উপরে। তো এই টার্গেটটা কিন্তু তোমার রাখতে হবে এবং এটার অনুযায়ী তোমার হচ্ছে প্রিপারেশন নেওয়া লাগবে। এখন কিভাবে করবা, ব্যাপার হচ্ছে এরকম। তো আমি এখানে তোমাদের আগামী 7 দিনের মধ্যে যে কথাটি বলবো, যারা আসলে জাবি নিয়ে মোটামুটি জানো, তারা আসলে বারবার রিভিশন করো। তোমার কাজে একটা বারবার রিভিশন করতে হবে। এখন নতুন টপিক পড়ে বা অনেক বেশি চিন্তিত হয়ে কোনো দরকার নেই, নতুন টপিক পড়ার দরকার নেই, জাস্ট রিভিশন করো। এখন যদি অনেকে এরকম আছো যে ইংরেজি সাহিত্য এখনো পড়োনি, ইংরেজি সাহিত্য আর পড়ার দরকার নেই, জাস্ট অন্য কিছু পড়ো। ইংরেজি সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন হবে এই দুইটা। এখন ইংরেজি সাহিত্যের জন্য প্রতিদিন যদি তুমি 1 ঘন্টা ওইখানে কনজিউম করো, এটা আসলে তোমার জন্য লস্ট প্রজেক্ট, ঠিক আছে? কেন জানো? কারণ হচ্ছে ইংরেজি সাহিত্য আমিও নিজেও অনেক ভালো করে পড়ছিলাম, কিন্তু কিন্তু আলটিমেটলি আমি ভর্তি পরীক্ষা দিয়ে প্রশ্ন কমন পাইনি, হয়তো কমন পড়েছিলাম আমার মনে নেই। এরকম কিন্তু হয়, কারণ ইংরেজি সাহিত্যের সাথে আমরা ইউজ টু না থাকার কারণে আমরা কিন্তু আসলে ইংরেজি সাহিত্য মনেও রাখতে পারি না, এই পড়তেছি ভুলে যাচ্ছি। আর অ্যাডমিশন পিরিয়ডে আমরা সাধারণ জ্ঞান বাংলায় মনে রাখতে পারি না, এখানে ইংরেজি সাহিত্য কিভাবে মনে রাখবো? যারা আসলে এখন ইংরেজি সাহিত্য কিছুই পড়েনি তাদের আসলে নতুন করে ধরার দরকার নেই, যারা ইতিমধ্যে পড়েছো তারা একটু পড়ে নিও। আর যারা এখনো জাবি নিয়ে পড়াশোনাই শুরু করেনি তাদেরও ইংরেজি সাহিত্য পড়ার দরকার নেই। যেমন আমি ইংরেজি সাহিত্যর সময় 2টা প্রশ্ন পাইছিলাম, আমি 2টার একটাও দাগাই নাই, কারণ আমার কমন পড়ে নাই। তো তারপরে তো আমি ইংলিশে আলাদাভাবে 10ম হয়েছিলাম, ইংলিশে আলাদা মেরিট হয়, কেন হয়েছিলাম? কারণ এখানে প্রশ্ন অনেক হার্ড হয়, আমি ওইটা সারাই হয়ে গেছিলাম 10ম। তো ইংরেজি সাহিত্য নিয়ে এত বেশি তোমার হাইপার হওয়ার দরকার নেই। এখন আসা যাক যে তোমরা আসলে কোন কোন জায়গার মধ্যে তাহলে বেশি করে হাইলাইট করবে। হাইলাইটের বেশি বড় বিষয় হলো
মানে চান্স পাওয়ার জন্য তোমার বেশি করে হাইলাইট করতে হবে জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য। এক হচ্ছে বাংলা আর একটা হচ্ছে জিকে। দেখো তোমাদের এখানে মোট 80টা এমসিকিউ হবে, এই 80টার মধ্যে বাংলা থেকে 20টা, জিকে থেকে হচ্ছে 40টা, আর ইংরেজি থেকে হচ্ছে 20টা। তো তুমি যদি অনেক ভালো করে প্রিপারেশন অলরেডি নিয়ে থাকো, ঠিক আছে, তাহলে দেখবা যে হচ্ছে তোমার এই বাংলার মধ্যে তুমি এমনিতে হচ্ছে 15টার মধ্যে রাইট করতে পারবা। আর বাংলার মধ্যে কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র, সহপাঠ, বাংলা ব্যাকরণ, বিরোচন অংশের মধ্যে থাকলেই হবে না, বাংলা সাহিত্যের কিছু কিছু ঘটনাবলী কিন্তু তোমার জানতে হবে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। তো এর বাইরে তোমাদের হচ্ছে ইংরেজি, এই ইংরেজির মধ্যে তোমরা কি পড়বা, ইংরেজির মধ্যে তোমরা বেশি করে শিখবা হচ্ছে তোমাদের ভোকাবুলারির যে বিষয়টা আছে এটার উপরে তোমার একটু ভালো করে দক্ষতা লাগবে, কারণ এখানে তোমাদের ভোকাবুলারি বেস কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তারপরে তোমাদের এখানে কম্প্রিহেনশন থাকবে, এই কম্প্রিহেনশনে ভালো করতে হলেও তোমার ভোকাবুলারি লাগবে, এবং ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন তোমাদের হবেই, তাই না, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, এগুলো থেকে প্রশ্ন হবেই। আর এর বাইরে তোমাদের গ্রামাটিক্যাল থেকে ধরো প্রশ্ন হবে হচ্ছে 8টার মতো বা 9টার মতো আসতে পারে। তো এর বাইরে তোমাদের প্রশ্ন ধরো লিটারারি টার্মস এন্ড ফিগার থেকে একটা দিতে পারে, নাও দিতে পারে, টেক্সট বুক থেকে একটা হতে পারে। আর বাকি প্রশ্নগুলোর মধ্যে যেমন তোমাদের 2টা প্রশ্ন আসতে পারে ইংরেজি সাহিত্য থেকে। তো ওভারঅল তুমি যদি ইংরেজির মধ্যে তুমি ভোকাবুলারি আইটেমের উপরে ভালো করে জোর দাও, এবং ইংরেজি মুখস্থ আইটেম, তারপর হচ্ছে ইংরেজি গ্রামারের মধ্যে জোর দাও, তাহলে কিন্তু ইংলিশে তোমার একটা হ্যান্ডসাম নাম্বারও তোলা কিন্তু সম্ভব। আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমরা ইংরেজির মধ্যে 13 নাম্বারের উপরে যেন তুলতে পারো, এরকম একটা টার্গেট রাখবা। আর বাংলার মধ্যে তুমি যদি ভালো করে প্রিপারেশন রাখো, বাংলার মধ্যেও আমি আশা করি তুমি 15-এর উপরে নাম্বার তুলতে পারবা, এটা তোলার সম্ভাবনা আছে তোমার। আর এই যে তোমার যে জিকে, এই জিকের মধ্যে তোমার নাম্বার তোলা হচ্ছে সবচেয়ে ইজি, কিন্তু এখানে বুঝে বুঝে পড়তে হবে। আমি মনে করি যে আগামী 7 দিন যে তুমি সময় পাচ্ছ বা 6 দিন, এই সময়টার মধ্যেও তুমি যদি জিকেটাকে অনেক বেশি হাইলাইট করে পড়ো, ধরো তুমি কিছুই জানো না, তারপরেও তোমার অনেক কিছু জানা সম্ভব, অনেক কিছু শেখা সম্ভব এখনো, কিন্তু চেষ্টা করবা দৈনিক যেন 13 থেকে 14 ঘন্টা পড়তে পারো, কারণ অনেক পড়া। যেমন জিকের মধ্যে তুমি বেশি করে জোর দিবা হচ্ছে ইতিহাস, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও বিচার, তুলনামূলক সাহিত্য, সংস্কৃতি। এইগুলা নর্মালি হচ্ছে প্রত্যেকটাই ইতিহাসের সাথে ইন্টার রিলেটেড, ঠিক আছে। যেমন আইন ও বিচারের কথা যদি বলি, ধরো ব্রিটিশ পিরিয়ডে আমাদের যে সকল আইনের সংস্কারগুলো আসছিল, ওইটা আসলে আলটিমেটলি আমরা ইতিহাসের মধ্যে কিন্তু ধরে রাখি। তারপরে এই যে প্রত্নতত্ত্ব, যেমন প্রাচীন সভ্যতা বা বিভিন্ন প্রাচীন যে বিহারগুলো আছে, এগুলা তো নর্মালি হচ্ছে আমাদের প্রত্নতত্ত্বের মধ্যে পড়ে, কিন্তু আলটিমেটলি এগুলা কিন্তু আমরা ইতোমধ্যে ইতিহাসের মধ্যে পড়ে আসছি। তো এই কারণে তোমাদের হচ্ছে আসলে বুঝে বুঝে যদি তুমি প্রিপারেশনটাকে সামনের দিকে আগাই নিয়ে যাও, তুমি কিন্তু অবশ্যই ভালো করতে পারবে, ঠিক আছে। আর এই যে ইংলিশের কথা বললাম, ইংলিশে তুমি কিভাবে ভালো করতে পারো এই বিষয়েও তোমাদের আমি ধারণা দেব একটু পরে। তো তার আগে আমি তোমাদের একটু আমাদের ব্যাচের কথা বলছি। তো আমাদের ব্যাচ আছে, চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো। যাদের আসলে জামিনে খুব বেশি টেনশন যে কি পড়বো না পড়বো কোনো কিছুই বুঝতেছি না, তারা চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো। এখানে তোমার মানে প্রিপারেশনটাকে গুছিয়ে দেওয়ার জন্য আমরা আছি। আমাদের ব্যাচে তুমি অ্যাডমিট হলে আমাদের ব্যাচের সবকিছু তুমি এখনই পেয়ে যাবে, ভর্তি হওয়া মাত্রই পেয়ে যাবে। তো এগুলো নিয়ে জাস্ট পড়বা, জাবির জন্য অবশ্যই ভালো করতে পারবো। আর আমাদের যে কোর্স ছিল, এই কোর্সের ফি মাত্র 500 করা হয়েছে। তো এখন আমাদের এখানে যে ম্যাটেরিয়াল গুলো আছে, এগুলা কালেক্ট করে তোমরা জাস্ট পড়বা। আর আমাদের এখানে কোন ধরনের ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে এটা আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। যেমন আমাদের এই কোর্সে তোমরা হচ্ছে 40টার মতো বা 45টার মতো ক্লাস পাবে। এই ক্লাসগুলো তোমরা হচ্ছে রেকর্ড করতে পারবা। তোমার যদি মনে হয় কোনো ক্লাস রেকর্ড করবা, করতে পারো। যদি মনে করো যে রেকর্ড করবো না, যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে ওইগুলো জাস্ট পড়ে নিবা, ঠিক আছে। তো এর বাইরে তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের সাথে তো লেকচার শিট পাবে, পাশাপাশি তোমরা এক্সট্রা আরো বিভিন্ন ধরনের শিট পাবে, জিকে দাগানো বই পাবে। হ্যাঁ, জিকে দাগানো বই পাবে তোমরা হচ্ছে 2টা। তারপরে বিভিন্ন শিট পাবে। মানে জিকের জন্য মানে আমাদের এই ব্যাচটা তোমার জন্য যে কি পরিমাণ সহায়ক, তুমি সেটা ইমাজিন পর্যন্ত করতে পারবা না, ঠিক আছে। তো আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো, মাত্র 500 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। এবং আমাদের একটা মডেল টেস্ট ব্যাচও আছে, যেটার ফি 350 টাকা। ভর্তি হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, একই নাম্বার। তো এখানে তোমরা 20 সেট পরীক্ষা দিতে পারবা, মানে একদম জাবিতে যেভাবে পরীক্ষা হয় জাবি স্ট্যান্ডার্ডে। পাশাপাশি আমাদের মডেল টেস্ট ব্যাচেও তোমরা 15টার উপরে লেকচার শিট পাবে, ঠিক আছে। তো এখানেও তোমরা জিকে দাগানো বই পাবে, যেগুলো থেকে তোমাদের হুবহু প্রশ্ন কমন থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের পরীক্ষাগুলো তোমরা ইন্টারনেটের মাধ্যমে দিতে পারবা, মানে পরীক্ষা শেষে নিজের নাম্বার, অন্যদের নাম্বার সবকিছুই তুমি যাচাই বাছাই করতে পারবা। তো আমাদের মডেল টেস্ট ব্যাচ দেখতে পারো। আর যদি তোমরা 2টা ব্যাচে একসাথে ভর্তি হও, তোমাদের একটা অফার দিচ্ছি, মাত্র তোমরা 700 টাকায় ভর্তি হতে পারবা। যদি ভর্তি হতে চাও এই নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করো। আর আমি একটু শর্টলি তোমাদের একটু ধারণা দিচ্ছি যে আমাদের এখানে তোমরা আসলে কোন ধরনের ম্যাটেরিয়াল পাচ্ছ। যেমন এই যে দেখো, ইংরেজি সাহিত্যের উপরে আমাদের এখানে একটা শীট দেওয়া আছে, জাস্ট এগুলা পড়বা। প্রশ্ন কমন পড়লে এখান থেকে কমন পড়বে, না বলে কোনো জায়গা থেকে কমন পড়বে না আর কি, বিষয়টা হচ্ছে এরকম।
তারপরে এই যে তোমরা এখানে একটা বই দেখতে পাচ্ছ, এই বইটা সম্পূর্ণ তোমাদের মার্ক করে দেয়া আছে। যদি তুমি এই বইটা পড়ো, এইখান থেকেই তোমাদের যে ইতিহাসের যে অংশটা আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম, এইখান থেকে হয়ে যাবে। জাস্ট এই বইয়ের মধ্যে প্রথম 100 পেজ যদি তুমি পড়ে নিতে পারো, জাস্ট মোবাইলের পিডিএফ থেকে তুমি যদি পড়ো, আমার মনে হয় যে তুমি একদিনে শেষ করে ফেলতে পারবা, বা 2 দিন লাগতে পারে। ঠিক আছে? তো এইখান থেকে আশা আশা করি তুমি প্রথম 100 পেজ থেকে প্রায় 20টার মতো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তারপরে তোমরা বাংলা সাহিত্য, এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেও তোমাদের হচ্ছে অনেকগুলাই প্রশ্ন কমন থাকবে আশা করি। তো বাংলা সাহিত্যের মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু এখানে দেয়া আছে, জাস্ট পড়বা। তারপরে সাংবাদিকতা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাংবাদিকতা নিয়ে আমাদের বিভিন্ন ম্যাটেরিয়াল আছে। তারপরে বাংলা সাহিত্য নিয়ে আমার মনে হয় যে জাস্ট আমাদের 21 পেজের এই শীট থেকে তোমাদের 5 থেকে 6টা প্রশ্ন কমন মানে পড়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তারপরে আইকিউ নিয়ে তোমরা এখানে আমাদের শীটগুলা পাবে। তো এখানে আমি তোমাদের মাত্র কয়েকটা দেখাইছি, এরকম কিন্তু অনেকগুলাই তোমরা পাবে। তো এইগুলা তুমি যদি ভালো করে শেষ করো, আমি তোমাদের এইটুক মানে নিশ্চয়তা দিতে পারি যে জাবির জন্য তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে? তো চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো। আর এখন আমি তোমাদের যে কথাটি বলছিলাম একটু আগে, যে আমি তোমাদের একটু বা ইংলিশ নিয়ে একটু ধারণা দেব। তো ইংলিশ নিয়ে আমি তোমাদের যে কথাটি বলবো, যে ইংলিশে এখানে তোমাদের আমি কয়েকটা টপিক দিয়েছি। এই টপিকগুলোর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে সেগুলো আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি। যেমন এখানে তোমরা মেমোরাইজিং পার্টের যে টপিকগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই পড়ে নিবা। এখান থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন হবে। অ্যানালজিটা একটু ভালো করে পড়বা। জাবিতে তোমরা জিকের অংশের মধ্যেও অ্যানালজি থেকে প্রশ্ন পাবে। ঠিক আছে? আর গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে কন্ডিশন থেকে প্রশ্ন পাবে। তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন পাবে। তারপরে তোমরা ক্লজ ফ্রেজ থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে তোমাদের। তারপরে সাবজাংটিভ থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে। তারপরে তোমরা হচ্ছে এক্সট্রা পড়ে নিবা হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। ন্যারেশন ভয়েস এটা পড়বা। আর এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা তো আমাদের নরমালি পড়তেই হয়। তো তোমরা যদি এইগুলা গ্রামাটিক্যাল আইটেম পড়ো এবং মুখস্থ আইটেম পড়ো, তাহলে তোমার অনেক ভালো প্রিপারেশন হবে এবং কম্প্রিহেনশনটা তোমার ভালো করে শিখতে হবে। কম্প্রিহেনশন আসলে তুমি কিভাবে শিখবা? কম্প্রিহেনশন শেখার মানে ওয়ান এন্ড অনলি ওয়ে ইজ তোমার ভোকাবুলারির উপরে দক্ষতা লাগবে। ভোকাবুলারি না শিখে কম্প্রিহেনশনে ভালো করা সম্ভব না। তো ভোকাবুলারি জানতে হবে, আর এখানে তোমাদের ভোকাবুলারি বেস কোশ্চেনও হবে। তো ভোকাবুলারি লাগবে, তারপর ওয়ার্ড মিনিং রিলেটেড প্রশ্ন আসতে পারে। তো ওভারঅল তোমরা এভাবে পড়ো। আর যেহেতু তোমাদের টাইম অনেক লিমিটেড, আমি ভাবছি যে তোমাদের ম্যারাথন টাইপের হচ্ছে কয়েকটা ক্লাস নেব। তোমরা যদি চাও একটু কমেন্টে জানাবা যে ম্যারাথন ক্লাস চাই জাবির জন্য, অথবা তোমরা একটু আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমরা আসলে জাবির জন্য কোন বিষয়ের উপরে, স্পেসিফিক কোন বিষয়ের উপরে তোমরা গাইডলাইন চাচ্ছ, এটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমি তোমাদের আরেকটা কথা বলবো, সেটা হলো আমাদের একটা ক্লাস তোমরা দেখতে পারবা, তুলনামূলক সাহিত্য সংস্কৃতির উপরে একটা ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে গেলেই পাবে। ওই ক্লাসটা একটু দেখে নিও, ওই ক্লাস থেকে তোমাদের ভালো রকমের মানে সহায়তা পাবে আর কি, তোমরা প্রশ্নের মধ্যে আর কি। ঠিক আছে? তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, এবং আমি তোমাদের যেভাবে পড়তে বললাম বা যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলো একটু প্রপারলি মেনটেন করে চলার চেষ্টা করো। আশা করি তুমি যাবে সি ইউনিট ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে। আর এখানে আমি তোমাদের সর্বশেষ আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যাবি সি ইউনিটে তোমাদের কিন্তু চান্স পেতে খুব বেশি নাম্বার লাগে না। জাস্ট তুমি একটু টেকনিক্যালি পড়বা, তোমার হয়ে যাবে। জাস্ট একটু টেকনিক্যালি পড়তে হবে। কিরকম দেখো, আমি ধরলাম যে জাবিতে তোমার মানে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমার জিপিএ এর উপরে 20 নাম্বার বা তোমার 18 নাম্বার আছে ধরলাম সাপোজ। যেমন আমার কিন্তু জিপিএ এর উপরে জাবিতে যখন পরীক্ষা দেই, আমার 17 দশমিক কত নম্বর যেন ছিল এক্স্যাক্টলি মনে নেই। আমার যদি 20 নাম্বার থাকতো, ইভেন আমি যদি আর হাফ নাম্বারও বেশি থাকতো আমার জিপিএ তে, তাহলে কিন্তু জাবিতে আমি প্রথম হয়ে যেতাম। আমি কিন্তু জিপিএ তে প্রায় হচ্ছে 2.5 নাম্বারের বেশি কিন্তু আমার এমনিতে কম ছিল। ঠিক আছে? আর আমি কিন্তু খুবই মানে খারাপ একজন স্টুডেন্ট। তো মানে আমি যদি জাবিতে ভালো করতে পারি, তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি মনে করি, তোমরা অবশ্যই ভালো করতে পারবে। তো এখানে দেখো, জাবিতে তুমি যদি জাস্ট মনে করো তোমার একটা সিট লাগবে, তাহলে তোমার জাস্ট 66 নাম্বার হলেই তোমার হচ্ছে চান্স হয়ে যাবে। আর তোমার জিপি এর উপরে যদি 20 নাম্বার থাকে, তাহলে তোমার লাগেই হচ্ছে 46। আর 46 নাম্বার তোলা কি খুব বেশি সহজ না, মানে খুব বেশি কঠিন না। তো এখানে তোমরা বাংলার উপরে তুলবা 15, অ্যাটলিস্ট 14 তুললা। ইংলিশের উপরে তুমি ধরলাম তুলা 9 বা 10। আর এখানে কত লাগে, দুইটা মিলিয়ে তুমি যদি 25 পাও। আর জিকের মধ্যে লাগেই হচ্ছে 25। কিন্তু আমার মনে হয় যে জিকে নিয়ে আমি তোমাদের যে ধরনের গাইডলাইন আউটলাইন দিয়েছি, ওইগুলো প্রপারলি যদি পড়তে পারো, আমার মনে হয় জিকে তে তুমি ইজিলি 30-এর উপরে তুলতে পারবা। ঠিক আছে? তো চান্স পাওয়া কিন্তু খুব বেশি কঠিন হবে না। জাস্ট আমি তোমাদের যে ধরনের গাইডলাইন দিয়েছি ওইগুলো প্রপারলি মেনটেন করে পড়ো, আশা করি ভালো করতে পারবে। এবং জাবিতে চান্স পাওয়ার জন্য জিকে যে কি পরিমাণ মানে তোমাকে হেল্প করবে, সেটা তুমি ইমাজিন করতে পারবে না। জাস্ট জিকেটাই তোমাকে চান্স পাইয়ে দিতে পারে। ঠিক আছে? এমনও হতে পারে যে জিকের মধ্যে তুমি 30 পাইছো, আর তোমার নাম্বার লাগেই হচ্ছে ধরো হচ্ছে 15। তো এখানে দুইটা মিলে 15 তুলতে পারবো না?
কোনো ঘটনাই না। আর আমাদের যে ব্যাচ আছে, যেটার ফি 500 বললাম, ওইখান থেকে তুমি ম্যাটেরিয়াল নিয়ে জাস্ট পড়বা, জিকে তোমার কমপ্লিট। জিকে কমপ্লিট আমাদের মডেল টেস্ট ব্যাচ থেকে নিলে ওইখান থেকেও তোমার হবে, কারণ ওইখানেও যেন তোমার জিকে অংশ ফুলফিল হয়, ওইটার উপরে বেস করে হচ্ছে আমাদের অনেকগুলা ম্যাটেরিয়াল দেওয়া আছে। তবে আমাদের কোর্স থেকে তুমি পরিপূর্ণ অংশটা পাবে আর কি। তো তোমরা চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো, শেষ সময়ে সেরা একটা সুযোগ, চাইলে কাজে লাগাতে পারো আর কি। তো যাই হোক, সবাই ভালো থেকো, বাই।